প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে ছুটেছেন এস.এ. জিন্নাহ কবির আজ উথুলি ইউনিয়নে। প্রতিবেদনে ছিলেন বেলাল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস.এ. জিন্নাহ কবির। তিনি তার বক্তব্যে বলেন, সন্ত্রাসীরা আপনার গোয়াল থেকে গরু কেড়ে নিয়ে গিয়েছে, আপনার বাজারের দোকানটি দখল করে নিয়েছে, আপনার সন্তানদেরকে বিনা অপরাধে কারাগারে পাঠিয়েছে। সেই সব দুষ্কৃতিকারীরা আজকে আবার আমার মতো কোন নেতার পিছ ধরে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের ১৫ বছরের ত্যাগকে, আপনাদের সন্তানের সেই জীবন উৎসর্গ করে দেওয়া জীবনের মূল্যকে নস্যাৎ করার জন্য আবার পায়তারা করে যাচ্ছে। আজকে কি তাদের আপনাদের প্রয়োজন আছে? যদি না থাকে, মা বোনেরা, ভাই বন্ধু চাচারা এবং তরুণ সমাজরা, আজ থেকে এই মুহূর্তে এই নয়াবাড়ির মাটি থেকে আপনাদের শপথ নিতে হবে, আগামীতে যদি আমার সাথে যদি আওয়ামী লীগের কোনো দোষর, বিএনপির ১৫ বছরের সুবিধাবাদী অনেকেই আজকে রাস্তায় দাঁড়িয়ে বড় বড় নেতা সাজেন, ভোটের আবেদন করেন, নির্বাচন করবেন। যারা গত ১৫ বছর আওয়ামী লীগের দালালি করেছে, তারা যদি আওয়ামী লীগের দোষরদের নিয়ে আপনাদের সামনে এসে বড় গলায় কথা বলে আপনাদের অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করে, এই মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আমি আপনাদের সাথে আছি। আজ থেকে তাদের লাঠি হাতে নিয়ে আপনারা প্রতিরোধ করবেন। প্রতিরোধের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের বিষয়ে শুধু একটি কথাই বলবো। আপনারা জানেন ২০১৮ সালে আপনাদের উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির ১ নং সদস্য, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক। আমাদের প্যানেল নেতা এস.এ. জিন্নাহ কবির নির্বাচন করবেন। আর সেই নির্বাচনে আপনারা দলবদ্ধভাবে কিভাবে জিন্নাহের হাতকে শক্তিশালী করা যায় এবং তাদের সংস্কৃতিকে বিজয় করা যায়, তার জন্য আপনারা খন্ড খন্ড হাটে বাজারে ঘাটে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে। মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি। সাধারণ খেটে খাওয়া মানুষের নেতা এস.এ. কবির জিন্নাহ ভাই, আপনারা তো আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিতে যাবেন তো, সবাই হাত করে দেখান তো। তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন তো। এস.এ. কবির জিন্নাহ ভাই ধানের শীষের ভোট দিয়ে ইনশাআল্লাহ আসবে, এই এলাকার উন্নয়ন করবে, এই এলাকার জনগণের সাথে থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কৃষক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। মোহাম্মদ ফেরদৌস, মানিকগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আমাদের গ্রাম শহরের উন্নয়ন আরো ছড়িয়ে দিতে তার পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প রয়েছে। এবার সময় এসেছে সেই নেতা এবং আমার পাশে এগিয়ে আসবো। এবার সময় এসেছে সেই নেতাকে পাশে নিয়ে কাজ করা। রহমত আলী লাবলু ব্যাপারী, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি। মীর মানিকুজ্জামান মানিক, গিওর উপজেলা বিএনপির সভাপতি। মিজানুর রহমান লিটন, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। নাসির উদ্দিন, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। হোসেন আলী, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক। আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। কাজী নাদিম হোসেন টুয়েল, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। হাবিবুল্লাহ নোমানী, জাতীয়তাবাদী উলামা দলের নির্বাহী কমিটির সদস্য। আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা যুবদল। রাজা মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক,
মানিকগঞ্জ জেলা শ্রমিক দল। মহিদুল ইসলাম মহিদ, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক ফেডারেশন, মানিকগঞ্জ জেলা। মীর কামাল, পয়লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। আব্দুল খালেক সহ সভাপতি, মানিকগঞ্জ জেলা কৃষক দল। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দ্বারের সবটুকুনো পৌঁছে দাও রব্বুল আলামিন। তার কলিজার টুকরা আরাফাত রহমান কত বানানোর কবরে শহীদ হয়েছে মাওলা, তার কবর থেকে তুমি জান্নাতের বাগিচা বানা দাও আল্লাহ।